আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি দুপুরের রান্নার আয়োজনে যা করব তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ ফ্রিজ থেকে নিয়ে নিয়েছি। আর স্বামীকে বলেছিলাম ইলিশ মাছ খাবো এবং ইলিশ মাছের ডিম খেতে মন চাইতেছে, তাই সে অনেক বড় বড় 3টা ইলিশ মাছ নিয়ে এসেছে। আর ইলিশ মাছের ভিতরে কিন্তু ডিমও হয়েছে। তো এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে ইলিশ মাছের লেজ দিয়ে কিন্তু ছড়া রান্না করব, তার জন্য আপু কিন্তু ছড়াগুলো কেটে নিচ্ছে। আর এইদিকে দেখেন, আমি এখন বড় সাইজের ইলিশ মাছ কেটে নিব। তো একদম পেট ভর্তি কিন্তু ডিম বোঝাই যাচ্ছে। তো এখন কাটাকুটার পালা। আমি এই যে কেচির সাহায্যে কিন্তু যেগুলো কাটা যায় সেগুলো কেটে, আর বাকিগুলো আমি বটির সাহায্যে কেটে নেব। তো দেখেন, আমি কিন্তু ফ্রাই করেই ফেলেছি। এখন দেখেন, মাছটাও কেটে ফেললাম। বলের মধ্যে একদম অনেকগুলো পিস হয়ে গিয়েছে, আর ডিমটাও দেখতে পাচ্ছেন অনেক বড়। মোট 18 পিস হয়েছে, লেজ এবং মাথা সহ, যেহেতু মাছটা কিন্তু 2 কেজির কাছাকাছি। তো সুন্দরভাবে মাছটা কিন্তু আমি ধুয়ে ফেলেছি। এখন রান্নার পালা। তো দেখতে পাচ্ছেন আসলে ট্রেটা পুরো ভর্তি হয়ে গিয়েছে মাছে আর ডিমে, অনেক বড় যেহেতু মাছটা। তো এখন হচ্ছে রান্নার পালা। এদিকে দেখেন, আমার কিন্তু রাইস কুকারে ভাত হয়ে গিয়েছে, সাথে কিন্তু আমি 2টা ডিম দিয়েছি ভালোভাবে ধুয়ে। ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো পাতিল বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে, পেঁয়াজটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সরিষার তেলের এই একটা গুণ, একদম ফেনা হয়ে উপরের দিকে উঠে আসে। এখন আমি সবগুলো মশলা একসাথে করে নিয়েছি। এখানে জিরা আর তারপরে আদা এগুলো দিই নাই, ধনিয়ার গুঁড়াও দিই নাই। এখন ঝোলটা একটু কষিয়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি একটু একটু করে। সুন্দরভাবে মাছটা ভালোভাবে কষাইতে হবে। সুন্দরভাবে মাছগুলো কষালে কিন্তু তারপর হতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি প্রথমে মাছটুকু দিয়ে দিলাম, পরে কিন্তু আমি একটু কষে গেলে পরে আমি ডিমটাও দিয়ে দিব। এখন আর ডিম দিব না। তো সুন্দরভাবে নেড়েচেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিব এখন, যেহেতু ভালোভাবে কষাইতে হবে। তো এখানে কষানো হচ্ছে, এই যে দেখেন প্রায় মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালোভাবে আর একটু কষে নেব, কারণ ডিম হতে তো বেশি সময় লাগে না। তো দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দরভাবে আমি ডিমটাও দিয়ে দিলাম। এখন আস্তের উপর আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। দেখেন, এরকম বড় সাইজের ইলিশ মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যদি ইলিশ মাছে কম মশলা ব্যবহার করেন, তাহলে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা কিন্তু থাকবে, আর স্বাদটাও কিন্তু থাকবে। দেখতে পাচ্ছেন এখানে ডিম কষিয়ে আমি আবার পানি দিয়ে দিলাম নতুন করে। এই যে দেখেন, আমার অলরেডি ইলিশ মাছ রান্না একদম কমপ্লিট। ডিমটা কি সুন্দর বোঝা যাচ্ছে। এখন আমি ছড়া রান্না করার জন্য ঝোল কষিয়ে মাছটা উঠায় নিয়ে আমি